প্রথমেই বলছি এই ব্লগটা কিন্তু আমি দিতে চাইনি, তাও তোমাদেরকে দিলাম। কেননা মানে বেশ কয়েকদিন আগেকার করে রেখেছিলাম, ছাড়া হয়নি বলে ভেবেছিলাম যে আর দিব না। তো এই দেখো আজকে মানে অনেক দিন আগে, প্রায় 1 মাস আগে আমার ননদ নার্সিংহোমে ভর্তি হয়েছিল। তোমাদেরকে সবটাই শেয়ার করছি, তোমরা দেখে বুঝতেই পারছো পুরো সিরিয়াস অবস্থা। এরপরে তোমরা দেখবে। তো ওকে নার্সিংহোমে ভর্তি করেছিলাম কেন? কারণ ওর পেটে ব্যথা ছিল, পেটে ব্যথা প্রচণ্ড। ওকে যে আমরা কিভাবে নিয়ে গেছি সেটা একমাত্র আমি আর তোমাদের দাদাভাই জানি। প্রচণ্ড হাত পা ঠান্ডা হয়ে গেছিলো ওর, একদম সিরিয়াস অবস্থা। দেখতেই পাচ্ছ পুরো পেট ব্যথায় কেমন কাতরাচ্ছে। তো এত কষ্ট হয়েছিল সবার, মানে কি বলবো, সবাই টেনশন করছিল। তারপরে আমি আমার মানে তোমাদের দাদাভাই ওকে নার্সিংহোমে ভর্তি করিয়েছি। আর একজন না থাকলে তো মানে কি বলবো, তাকে আমি পরে তার বিষয়ে আমি পরে বলছি। তারপরে ওকে পুরো ছটফট ছটফট করছিল ব্যথায়, মানে এতটাও মানে ব্যথা করছিল। তারপরে একে নার্সিংহোমে ভর্তি করানো হলো ইমার্জেন্সিতে। তারপরে দেখো এগুলোকে কি বলে আমি এক্স্যাক্টলি জানি না, স্যালাইন ট্যালাইন লাগিয়ে তারপরে যে বুকে ওগুলোকে কি লাগায়, অক্সিজেন দিয়ে তারপরে ও একটু সুস্থ হয়। তারপরে দেখো আমি এখানে বসে আছি, মানে বিশ্রাম ঘরে আর কি, বিশ্রাম ঘর ওটা কি রুম বলে জানি না নার্সিংহোমে। তো সেখানে বসে আছি ওয়েট করার জন্য। তো আমাকে ডাকলো, তো বললো যে এখনও ঠিক আছে, তারপরে ওকে কেবিনে দেওয়া হবে সেটাই বলছে। তো ওখানে সিগনেচার করতে হবে, তার জন্য আমি এখানে আছি আর কি। তো ওকে বলছিলাম কেমন আছিস, মানে এখন একটু পেটে ব্যথা কমেছে কিনা। ও বলে যে হ্যাঁ আমার খুব হাতে ব্যথা করছিল। তারপরে এদিকে দেখো তোমাদের দাদা ভাই, আমি আর এই কেবিনে কেউ নেই, মানে এখানে ওকে ট্রিটমেন্ট করা স্টার্ট করেছে। তারপরে দেখো একে কেবিনে দেওয়া হয়। তো একে কেবিনে নিয়ে যাওয়া হচ্ছে। দেখো তখন একটু বেটার ছিল, ভালো ছিল। প্রায় আমরা 3 দিন ছিলাম নার্সিংহোমে। আমি ফার্স্ট টাইম মানে নার্সিংহোমে মানে এরকমভাবে গিয়েছি, আমি একদম পুরো পাগলের মতো ছিলাম, রান্না করছিলাম, শুধু কুর্তিটা পরেছি আর ওরকমই বের হয়েছি তখনই। মানে কি বলবো, মানে ঠাকুরকে অশেষ অশেষ কৃপা যে একে তাড়াতাড়ি সুস্থ করে দিয়েছে আর কি। তো বলতে চাইনি, ব্লগটা দিতে চাইনি, তাও ভাবলাম যে না ব্লগটা করা আছে যখন তাহলে দেই। তো তারপরে দেখো এখানে কেবিনে দেওয়া হবে ওকে। এরপরে তো ব্লগ করতে পারবো না, আর বাকিটা কিন্তু আমি চুপি চুপি ব্লগ করবো, সেটা তোমরা দেখতে পারবে। এদিকে দেখো তা প্রচণ্ড খিদে পেয়েছে, বাড়ি থেকে না খেয়ে বেরিয়েছি। ওকে নার্সিং ভর্তি করতে করতে অনেকটা লেট হয়ে গেছে, তখন 8:30 কি 8:45 এরকম বাজে। তো আমাকে রাখবে না, মানে ও যেহেতু মানে ছিল না আর কি, নার্সিংহোমে কোনোদিনও যায়নি আর আমিও যাইনি। তো ও ভয় পাবে বলে আমি মানে থেকে গেছি আর কি, বলে টলে নার্স থেকে। তো তারপরে আমি খেতে গেছিলাম, তোমাদের দাদাভাই নিয়ে গেছিলো খেতে। এটা হলো মদনমোহন বাড়ির সামনে, তোমরা সবাই চেনো, ও শিলা নার্সিংহোমে ভর্তি ছিল। তারপরে দেখো রুগী আমি বলছিলাম, তো একটু বেটার ছিল। তারপরে দেখো আমার মুখে গোটা মোটা উঠে কি অবস্থা হয়েছে। তখন বাজে মানে আমি খেয়ে দিয়ে এসেছি, ওকে খাইয়ে দিয়েছি, খাইয়ে টাইয়ে শুয়ে আছি। তারপরে দেখো একটা ঘটনা ঘটেছে, একটা মহিলা তোমাদেরকে শেয়ার করছি। এই যে ওনাকে দেখে যে আমি এত ভয় পেয়েছি, তোমাদেরকে কি বলবো, মানে বলে বোঝাতে পারবো না, এতটা ওনার ভয়ানক মানে মুখটা, মানে কি বলবো, প্রচণ্ড ভয়ানক। তারপরে উনি কি করেছে, ওনার চোখগুলো পুরো লাল, আর আমার দিকে মানে প্রথমে আর কি দেখেছিলাম লাল, মানে পুরো তাকাচ্ছিল আমার দিকে গট গট করে। মানে তারপর উনি আর কি ঘরটার মোছে আর কি, মাসি বলে না জানি না আমি কি। তো পরে ওনাকে দেখে প্রচণ্ড ভয় পেয়েছিলাম। তারপরে আমি বললাম যে এরকম কেন। তারপরে এটা হলো পরের দিন সকালবেলা, সবাইকে গুড মর্নিং বললাম। আর তো পরের দিন সকালবেলা উঠেছি, উঠে তো ঘুম টুম কিচ্ছু হয়নি, তোমরা বুঝতেই পারছো। নার্সিংহোমে আর কোনো দিন আমার শোয়ার অভ্যাস নেই, থাকার অভ্যাস নেই। ভালো ছিল কিন্তু কি বলবো, প্রচণ্ড গা ব্যথা হয়েছে। আর এদিকে দেখো মুখে গোটা উঠে কি অবস্থা আমার, পুরো ক্রিম দেওয়া নেই, ফেস ওয়াশ দেওয়া নেই, মানে যাতা অবস্থা হয়ে গেছিলো মুখের। তো তারপরে দেখো একটু ওখানে শুয়ে টুয়ে ল্যাদ খাচ্ছিলাম, আর ও একটু বাথরুমে গেছিলো পিতি। তো এখানে মানে যেহেতু ছোট জায়গা না, ওর জন্য প্রচণ্ড চিপাচিপি হচ্ছিল। আর ও যেহেতু রুগী মানুষ, স্যালাইন দেওয়া ছিল, আর আমারও খুব অসুবিধা হচ্ছিল। তারপরেও কি মানে কোনো কিছু করার নেই, থাকতে তো হবেই, তাই না বলো। তো এই হলো ব্যাপার। তো আমি একটু শুয়েছিলাম, তখন বাজে 6টা কি এরকম বাজে। আর আমি 6টা মানে তারপরে আমি বেরিয়ে যাই ঘর থেকে আর কি।
তোমাদের সবটা শেয়ার করার মানে হলো তোমরা যেন বুঝতে পারো সেটাই। আর এদিকে দেখো ওকে আমি খাইয়ে টাইয়ে একদম স্নান টান করিয়ে রেখে দিয়েছি, আর ওর মুখ চোখের অবস্থা দেখতেই পাচ্ছ, খুবই খারাপ অবস্থা আর কি। তো ভয়েস দিচ্ছি কেন, কারণ ওখানে প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো। তারপরে আমি চলে যাব বাড়িতে। তো বাড়িতে আমি যাব, ফ্রেশ হব, একটু খাবো, ওর জন্য খাবার নিয়ে আসবো। তখন তোমাদের দাদাভাই ছিল, মানে নার্সিংহোমে ছিল, আর আমি তখন বাড়িতে এসেছি। তো আমি শ্বশুর বাড়িতে যাব না, আমি ডাইরেক্ট যাব আমার বাপের বাড়ি। তো বাপের বাড়ি কেন যাব সেটাও বলছি তোমাদেরকে। আমি যাব হলো গাড়ি নেওয়ার জন্য। তো আমি এখানে ফ্রেশ হয়ে স্নান টান করে একদম অন্য জামা কাপড় পরে আমি একদম গাড়িটা নিয়ে আমি যাব শ্বশুর বাড়িতে। ওখান থেকে খাবার টাওয়ার নিয়ে তারপরে যাব নার্সিংহোমে, বিকেলের দিকে বের হবো, কারণ প্রচণ্ড রোদ। আর এখানে আমি একটু ঘুমিয়েও নিয়েছি। তারপরে দেখো এখানে আসার পর ওনাকে আবার দেখতে পাচ্ছি আর কি। এই ভয়ানক চেহারা দেখে আমার কি মানে এত ভয় লেগেছে, মানে কি বলবো, দেখতেই পাচ্ছ ওনার মুখটা। আমি জানি দেখানোটা উচিত না, তাও দেখাচ্ছি। তারপরে দেখো রাত্রি হয়ে গেছে, তো ঘুমিয়ে পড়েছে, ওইভাবেই শুতে হবে। আর ভাগ্যিস ভালো ওই দিন একটা মানে আমার সামনের কেবিনটা মানে ছুটি হয়েছে আর কি, ওনার বালিশটা পেয়েছিলাম আর আমি একটু মাথায় দিয়েছি। তো যাই হোক, এই হলো আমাদের মানে এর জন্য আগের ব্লগে তোমরা দেখেছো হয়তো প্রীতির বার্থডেটা আমরা ঠিকমতো করতে পারিনি, কারণ এর জন্য মানে ঠিকমতো করতে পারিনি। বলছিলাম যে পরের ভিডিওতে তোমরা দেখতে পারবে। আর তোমাদেরকে বললাম না যে না বললেই নয় একজনের কথা। এই যে গাড়িটা যে দাঁড়িয়ে আছে, এই গাড়ি চালায় আর কি কাকু, মানে আমার শ্বশুরমশাইয়ের বন্ধু। এত ভালো উনি, এত ভালো উনি। থ্যাংক ইউ কাকু, তুমি যদি না থাকতে হয়তো এতটা ইজি হতো না। তো ভিডিওর মাধ্যমে বললাম। তো তখন উনি বেরিয়ে যাচ্ছিল, উনি শিলিগুড়িতে যাবে, মানে গ্যাসগুলো নিয়ে যায় আর কি নার্সিংহোমে, উনি এখানে জব করে আর কি। তো আমি তখন মেডিসিন নিতে এসেছি দোকানে। তো তখন আমি ভাবলাম যে না, কাকুকে তো দেখাতে পারলাম না, কাকুর গাড়িটাই দেখাই। তো ওর জন্য একটু শেয়ার করলাম। তো চলো আজকে এই পর্যন্তই। তারপরে দেখো এটা হলো 3 দিনের ব্লগ আমি একসঙ্গে করেছি। 3 দিনের ব্লগ কী বান করতাম বলো। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই টাকা গুনছে, কেন, কারণ টাকা তো দিতেই হবে। তো সেদিন আর কি ছুটি দিয়েছে আমাদেরকে। আর এখানে জানি না কেন ব্ল্যাক হয়েছে। আর সত্যি কথা বলতে কি মানে বিপদের দিনে মানে কেউ পাশে থাকে না, এতটুকু আমরা বুঝে গেছি। কেননা মানে কেন জানি না, কেন বলতে পারবো না, কিন্তু বিপদের দিনে কেউ পাশে থাকে না। তো এটা কিন্তু সত্যি কথা, বিপদ যতদিন না আসছে তখন কেউ বুঝতে পারে না। তো যাই হোক, চলো নেক্সট ভিডিও নিয়ে চলে আসছি এই চ্যানেলে। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।